প্রথম ক্লাস শুরু করলাম। তো আমরা প্রথমে শুরু করব ফেসবুক মার্কেটিং দিয়ে। সো ক্লাস 1 আমরা ফেসবুক মার্কেটিং এর কোর্সের আউটলাইনে চলে যাই। সো এই হচ্ছে ভাই ফেসবুক কোর্সের আউটলাইন, বাট কোর্সের আউটলাইন অনুযায়ী ক্লাস করে কখনো মজা পাইও না, প্লাস ক্লাস যারা করে তারা মজা পায় না, এটা হচ্ছে বিষয়। তা আউটলাইনটা দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাস শেষে গ্রুপে, কোনো সমস্যা নেই। এখন আমরা চলে যাব যে ফেসবুক মার্কেটিংটা অ্যাকচুয়ালি কেন, বিভিন্ন কোম্পানিগুলো ফেসবুক মার্কেটিং কেন করে। একটা পরিসংখ্যানে বলা হচ্ছে ফেসবুকে প্রায় 250 কোটি থেকে 2.5 বিলিয়ন থেকে 3 বিলিয়ন মানুষ অথবা 300 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। তার মানে কি বিশাল বড় একটা অংশ পৃথিবীর ফেসবুকের মধ্যেই আছে। কোম্পানিগুলো চিন্তা করতেছে কি, না এই 300 মানুষকে টার্গেট করেই তো আমি বিজ্ঞাপন দিতে পারি। আমরা যেমন কি করি, যেখানে গ্যাদারিং বেশি হয়, যেখানে মানুষের সমাগম বেশি হয়, সেখানেই কিন্তু আমরা কি করি, মার্কেটিং করি। একজনে বলতেছে নেট প্রবলেম, এটা অসম্ভব একটা ব্যাপার। বাকি যারা ক্লাসে আছেন একটু বলবেন যে আসলেই নেট প্রবলেম কি প্রবলেম না। নেট প্রবলেম হওয়ার আগে নিজে আগে যাচাই করে নেবেন যে নিজের নেটটা ঠিক আছে কিনা, ঠিক আছে? এভরিথিং ইজ ওকে, নেটে কোনো সমস্যা নাই, এই হচ্ছে বিষয়। ওকে ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আমরা মার্কেটিং কোথায় করি, যেখানে অনেক মানুষের গ্যাদারিং থাকে সেইখানেই আমরা মার্কেটিং করি, এই হচ্ছে বিষয়। তো প্রথমেই যেটা করতে হবে ফেসবুক মার্কেটিং করার জন্য, ফেসবুক মার্কেটিং দুই ধরনের হয়। একটা হচ্ছে পেইড মার্কেটিং, ফ্রি অথবা অর্গানিক মার্কেটিং, এবং আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। ফেসবুকে এই দুইভাবে মার্কেটিং করা যায়। এখন ফ্রি মার্কেটিং কাকে বলে? কোনো টাকা পয়সা ছাড়া আপনি যে মার্কেটিংটা করতেছেন তাকে বলা হচ্ছে ফ্রি অথবা অর্গানিক মার্কেটিং। ফেসবুকে টাকা পয়সা দিয়ে যদি আপনি কি করেন, ফেসবুককে টাকা পয়সা দিয়ে যদি আপনি মার্কেটিং করেন তাহলে সেটাকে বলা হচ্ছে পেইড মার্কেটিং, ঠিক আছে? সো ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং আমরা জানলাম। ফ্রি মার্কেটিং হচ্ছে ফেসবুকে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া ছাড়া আপনি যে মার্কেটিংটা করবেন তাকে বলা হচ্ছে ফ্রি মার্কেটিং। পেইড মার্কেটিং হচ্ছে ফেসবুককে টাকা পয়সা দিয়ে যে মার্কেটিংটা করবেন তাকে বলা হয় পেইড মার্কেটিং। এখন যদি আমরা চলে যাই ফেসবুকে, যে আপনি যদি আপনার প্রোফাইল থেকে একটা ছবি, একটা পিৎজার ছবি, সাপোজ আমি যদি যাই যে মার্কেটিং করলেন, এটা কি মার্কেটিং হবে? আমি যদি এখানে গিয়ে একটা কি করি, একটা আমি পিৎজা সেল করি, পিৎজার ছবি দিলাম আমার ফেসবুক প্রোফাইলে, পিৎজার ছবি দিয়ে বললাম যে সেল প্রাইস, একটা দাম দিলাম 50 টাকা, সেল নাম্বার দিয়ে দিলাম, একটা নাম্বার দিয়ে দিয়ে পোস্ট করলাম। পোস্ট করে দিলে এটা কি মার্কেটিং হবে কি হবে না একটু বলেন তো? এটা মার্কেটিং হবে কি হবে না? একজন বলতেছে মার্কেটিং হবে না, কেন হবে না বলেন? মার্কেটিং কেন হবে না বলেন? অবশ্যই মার্কেটিং হবে, হতে পারে, অবশ্যই মার্কেটিং হবে, কারণ আপনার প্রোডাক্টের প্রচার প্রচারণা করতেছেন, মার্কেটিং হবে না এটা কেমন কথা বললেন? সো এই যে যে মার্কেটিংটা আমরা এইখানে করতেছি নিজের প্রোফাইল থেকে, হ্যাঁ, অথবা আপনি বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করেন না, বাই এন্ড সেল গ্রুপ থাকে, ওইখানে গিয়ে কি কোনো টাকা দিতে হয়? যেমন এই যে আমার গ্রুপ আছে, আমি যদি গ্রুপে যাই, বিভিন্ন গ্রুপ, আমি বিভিন্ন গ্রুপে আছি,
গ্রুপে আমি চলে আসলাম। হ্যাঁ, এই যে একটা গ্রুপে গিয়ে যদি আমি পোস্ট করি, এটাও কিন্তু মার্কেটিং হবে, বাট আমি কিন্তু কোনো প্রকার টাকা পয়সা কি করি নাই, দেই নাই। সো এটাকে বলা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং এর ডিসঅ্যাডভান্টেজটা কি আর অ্যাডভান্টেজটা কি? ফ্রি মার্কেটিং এর সুবিধা হচ্ছে ফেসবুককে টাকা দিতে হচ্ছে না, আপনি যে কোনো মানুষের কাছে মার্কেটিং করতে পারতেছেন। বাট অসুবিধা হচ্ছে আপনার প্রোফাইলে আপনি পিৎজার মার্কেটিং করতেছেন, আপনার প্রোফাইলে আপনার চাচা আছে, আপনার মামা আছে, বিভিন্ন ব্যবীর আছে, সো সবাই কিন্তু কাস্টমার না, মার্কেটিংটা অ্যাভারেজ হয়ে যাবে। পিৎজার মার্কেটিংটা কাদের কাছে করা উচিত ছিল? যারা 20 থেকে 45, যারা এই বয়সে যায় এই প্রোডাক্টটা, তাদের কাছে, তাই না? তাদের কাছে করার দরকার ছিল। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে ফ্রি মার্কেটিংটা সবাই করতে পারে, অলরেডি সবাই ফ্রি মার্কেটিং অথবা অর্গানিক, ফ্রি মার্কেটিং আরেক নাম হচ্ছে অর্গানিক মার্কেটিং, এটাও আমরা সবাই জানি। আমরা শিখবো মূলত ফেসবুকে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং এর সুবিধাটা কি? পেইড মার্কেটিং এর সুবিধা হচ্ছে পেইড মার্কেটিং এর মাধ্যমে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানো পসিবল। টার্গেট করে করে কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট পাঠাইতে পারবেন। যেমন আইফোনে কিনতে পারে কে, একটা স্যামসাং মোবাইল পারচেজ করতে পারে কে, একটা হসপিটালে ভর্তি হইতে পারে কে, রোগীকে, পেশেন্টকে। আমরা বিষয়টা ক্লিয়ার? এই বিষয়টা জি, আমি একটা একটা টপিক শেষ হবে আর নেক্সটে আগাবো। তো আমরা শিখবো পেইড মার্কেটিং। আর পেইড মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। পেইড মার্কেটিং শিখতে হলে বা পেইড মার্কেটিং করতে হলে অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। দেখেন আমাদের একটা ফেসবুক প্রোফাইলে কতজন ফ্রেন্ডের জায়গা হয় বলেন তো আপনারা? কতজন ফ্রেন্ডের জায়গা হয়? 5,000। এই 5,000টা 50,000 হইলো না কেন? 5 লাখ হইলো না কেন? আমাকে একটু বলবেন 5 লাখ কেন করলো না, বা 5 কোটি কেন করলো না? ফেসবুক চাইলে করতে পারতো না যে আপনার ফ্রেন্ড লিস্টে 5 কোটি ফ্রেন্ডের জায়গা হবে? 5 কোটি ফ্রেন্ড যদি আপনার ফ্রেন্ড লিস্টে জায়গা হইতো, তাহলে আপনি নিজে একটা টেলিভিশন চ্যানেল হয়ে যেতেন, একটা ব্র্যান্ডিং চ্যানেল হয়ে যেতেন। এটা ফেসবুক লেয়ার করে দিয়েছে যে সবাই আসো ফেসবুক ব্যবহার করো, কিন্তু ভাই তুমি 5,000-এর বেশি ফ্রেন্ড অ্যাড করতে পারবা না। কারণ আপনার একটা প্রোফাইলে যদি 5 লাখ ফ্রেন্ড হয়, আমি যেমন বললাম না প্রোফাইলে একটা পিৎজার পোস্ট করলাম, বলুন তো 5 লাখের মধ্যে পিৎজা সেল হবে কি হবে না? একটু বলো। অনেক অনেক, শুধু পিৎজা না, অনেক কিছুই হবে। সো ফেসবুকের ভাত শেষ হয়ে যাবে, এই কারণে ফেসবুক চিন্তা করলে কি না, ফ্রেন্ড লিস্টের লিমিটটা 5,000 করে দেই। হ্যাঁ, কারণ আপনি একটা পোস্ট করলে তো 5,000 মানুষই দেখবে, বা অনেক সময় 5,000-এর কমই দেখে। আপনার যদি ফ্রেন্ড 5 লাখ করে দেয়, ফেসবুক বলতেছে ভাই 5 লাখ করলে তো মিনিমাম 2 লাখ মানুষ দেখবে পোস্ট। এখন ফেসবুক বলতেছে তুমি যদি মানুষকে দেখাইতে চাও তোমার প্রোডাক্ট, আমাকে টাকা দাও, আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। এই জন্যই আমাদের শিখতে হবে পেইড মার্কেটিংটা। আমরা পেইড মার্কেটিংটাই শিখবো। এবং পেইড মার্কেটিং করতে হলে বলেন তো কি লাগে? পেইড মার্কেটিং করতে গেলে একটা বিজনেস পেজের দরকার হয়, অথবা একটা ফেসবুক পেজের দরকার হয়। সো আমরা প্রথমে একটা ফেসবুক পেজ তৈরি করা শিখি, এটা হচ্ছে বিষয়। আমরা ফেসবুক পেজ তৈরি করা শিখবো এখন। ওকে, চলে আসলাম। ওকে, ফেসবুক পেজ। আমরা এখন জানি যে ফেসবুকে 2টা মোড হয়ে গেছে। একটা হচ্ছে এরকম একটা মোড, যেটাকে নিউ মোড বলা হচ্ছে, আর একটা বলা হচ্ছে আপনার একটা ওল্ড একটা নিউ। হ্যাঁ, এটা হচ্ছে একটা নিউ মোড। এই বিষয়টা কি ক্লিয়ার আপনার? নতুন মোড আর হচ্ছে পুরাতন মোড। এখানে আমরা কে কোন মোড ব্যবহার করি একটু বলবেন তো আমাকে? নিউ যারা আছেন নিউ, ওল্ড যারা আছেন ওল্ড, সবাই নিউ মোডে চলে আসছি।
তো নিউ মোড আর ওল্ড মোড প্রায় একই, সব ফাংশনালিটি একই, সো এটা নিয়ে হেডেক নেওয়ার কোনো দরকার নাই। দেখেন একটা মোডে আরেকটা মোড আমি টাচ করাই দিচ্ছি, ঠিক আছে? 50-50 ওল্ড এন্ড নিউ, ঠিক আছে? তো আমরা এখন চলে আসবো কোথায়? আমরা এখন চলে আসবো পেজ তৈরি করতে হবে। একটা পেজ তৈরি করার জন্য ক্রিয়েট গিয়ে পেজ, ওকে ক্রিয়েট গিয়ে আমরা পেজে গিয়ে তারপর আমরা কি করব, এখানে যদি কমিউনিটি আর পাবলিক ফিগার হয় এখান থেকে খুলবো, আর যদি একটা বিজনেস পেজ হয় এখান থেকে গেট স্টারে গিয়ে আমরা একটা পেজ করব। সাপোজ একটা পেজের নাম দিলাম ফ্রেশ ফুড, পেজের নাম হবে ফ্রেশ ন্যাচারাল ফুড, ওকে? এটা বিজনেস পেজ। ক্যাটাগরি কি হবে? অবশ্যই এটা ক্যাটাগরি ফুডস হবে, এটা অবশ্যই ক্যাটাগরি পোস্ট হবে। বিজনেস অ্যাড্রেস অ্যাড করে দেন, এখানে আপনার ডিটেইল অ্যাড্রেস দিবেন, এখানে সিটি দিবেন, সিটি অবশ্যই ঢাকা হলে ঢাকা, চিটাগাং হলে চিটাগাং, সো এখান থেকে সিটি অ্যাড করে দেওয়া যাচ্ছে, ঠিক আছে? এইখানে আপনার জিপ কোড দিবেন অথবা পোস্টাল কোড দিবেন, এইখানে ফোন নাম্বারটা যদিও অপশনাল তবে ফোন নাম্বার দিতে হয়। তারপর আমি দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। এখন বলবেন নতুন মোডে কিভাবে খুলতে হয় ভাই একটা পেজ, নতুন মোডে কিভাবে করতে হয়? আমাকে বলতেছে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে, আমি আপাতত করলাম না, আমি এটাকে স্কিপ করে গেলাম। আমাকে বলতেছে যে একটা কভার ফটো অ্যাড করতে, আমি আপাতত করলাম না, স্কিপ করে তারপরে আমি গেলাম। এই যে আমার পেজ। এখন যারা নতুন ভার্সন আছেন তারা বলবেন যে ভাই পেজটা কিভাবে করতে হয়, এটা একটা বিষয়। নতুন মোডে এই যে প্লাস বাটন আছে, প্লাসে ক্লিক করে এই যে পেজ আছে, পেজে ক্লিক করবেন, পেজে ক্লিক করে এখানে দেখবেন যে পেজের নাম দেওয়া যায়, এই যে পেজের নাম দিয়ে দেন, আমি দিলাম ন্যাচারাল ফুডি, আমার দুইটা আইডি তো আর কি, এখান থেকে দেখাচ্ছি ন্যাচারাল ফুডস। এইখানে ক্যাটাগরি দিয়ে দেন, অবশ্যই ফুডস দিতে পারেন, ওকে দিলাম, ফুডস ক্যাটাগরি পাচ্ছি না, ওকে ফুডস ফুড এন্ড ড্রিঙ্ক, ঠিক আছে? এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, আপাতত ডেসক্রিপশন দিলাম, হ্যাঁ ডেসক্রিপশন নাই, ক্রিয়েটে দিলাম, নতুন মোডে পেজ তৈরি হয়ে গেল, হ্যাঁ নতুন মোডে পেজটা তৈরি হয়ে গেল। ন্যাচারাল ফুড ওয়াজ ক্রিয়েটেড, আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, আমার পেজ কিন্তু হয়ে গেছে, আমি জাস্ট সেভ করলাম, ওকে। হোমে যান, হোমে গেলে ন্যাচারাল ফুড নামে একটা পেজ পাবেন, হোমে গেলাম, পেজেস যে অপশনটা আছে নতুন মোডে পেজেসে যাব, পেজেসে গিয়ে এই যে দেখেন ন্যাচারাল ফুডস পেজ তৈরি হয়ে গেছে। সবাই ক্লিয়ার? নতুন মোড এবং পুরাতন মোড, ইয়েস অর নো? সো টপিক ওয়াইজ আমরা আগাবো, এটা হচ্ছে বিষয়, সবাই একসাথে রেসপন্স করবেন, ঠিক আছে? ইয়েস, সবাই বুঝতে পেরেছি। এই যে নতুন মোডে হচ্ছে আপনার এখানে প্লাসে গিয়ে এইখানে পেজে গিয়ে এইখান থেকে জাস্ট নাম দিতে হয়, নাম দিবেন, এখানে ক্যাটাগরি দিবেন, জাস্ট নিচে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করলে পেজটা তৈরি হয়ে গেল। এবার আমরা পেজটাকে কাস্টমাইজ করা শিখব। আপাতত আমি কি আপনাদেরকে পেইড যে ক্যানভার অ্যাক্সেসটা ছিল এটা কি আপনাদের গ্রুপে দিয়েছিলাম? পেইড ক্যানভা অ্যাক্সেসটা কি দিয়েছিলাম?
না দেইনি, আমি হচ্ছে পেইড ক্যানভার অ্যাক্সেসটা আপনাদেরকে আজকে দিয়ে দিব। হ্যাঁ, আর এর সাথে হচ্ছে আমি ক্যানভার ডিজাইন A to Z একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব, যেখান থেকে আপনারা ক্যানভা ডিজাইনটা শিখে নেবেন। যদিও ফ্রি ক্লাসে দেখাইছি, বাট ওইটা এনাফ না। আমি একটা পেইডের ক্যানভার ভিডিও দিয়ে দিব কিভাবে ডিজাইন করতে হয়, ওইটা দেখবেন। সো আপাতত ধরে নিলাম যে আমরা ডিজাইনটা পারি, ঠিক আছে, কারণ ডিজাইন পারি ক্লাসে গেলে আসলে ডিজিটাল মার্কেটিং শিখা হবে না। তারপর আমি টিউটোরিয়াল করে রাখছি, সো এটা দেখবেন, দেখে যদি কোনো প্রবলেম হয় সমস্যা নেই, আমি তো আছি। সো এইখানে আপনারা কি বলতে পারবেন যে একটা ফেসবুক কভার ফটোর সাইজ কতটুকু হয়? দেখি মনে আছে কিনা একটা ফেসবুক কভারের ছবির সাইজ কত হয়? সবাই একসাথে লিখেন। হ্যাঁ, একজন বলতেছে 520। 520 কিভাবে হলো বলেন? একটা ফেসবুক কভার ফটোর সাইজ হয় হচ্ছে উইথ উইথ মানে প্রশস্ত, উইথ উইথ হয় হচ্ছে আপনার 820 পিক্সেল, আর হাইট হয় হচ্ছে হাইট হয় হচ্ছে 312 পিক্সেল। ওকে, এখন ক্যানভা আমি যখন টিউটোরিয়াল দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, কারণ ডিজাইনে ভাইয়া ঢুকলে আমাদের এই ক্লাস আর করা হচ্ছে না। তারপর আমি দেখাই দিচ্ছি ডিজাইনটা, টাচ করাই দিই যে ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে। আপনারা দেখছেন অতটুকু এনাফ। এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, ক্যানভার আইডি পাসওয়ার্ড আমি সবকিছুই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, সো একটা কভার ফটো ডিজাইন করার জন্য এই যে ক্রিয়েট নিউ ডিজাইন, কাস্টম সাইজ, এখানে আমরা দিয়ে দিব 820। ওকে, এখানে দিলাম 820, এখানে দিলাম 312 পিক্সেল। বলেন হিসাবটা কি ইঞ্চিতে রাখবো নাকি পিক্সেলে রাখবো? ক্লাসে যারা আছেন বলেন, ক্লাস পিক্সেলে, অবশ্যই পিক্সেলে। ক্রিয়েট নিউ ডিজাইন। এতটুকু যে ক্লাস করাইলাম সবাই কি ক্লিয়ার? পরে বলবেন যে ভাইয়া আপনি দ্রুত চলে গেলেন, কিছুই বুঝলাম না। এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, একজন বলতেছে পিক্সেল মানে কি? হ্যাঁ, পিক্সেল মানে হচ্ছে ভাইয়া আমরা ইঞ্চির হিসাব বুঝি, ইঞ্চি তো বুঝেন তাই না? ইঞ্চি বোঝেন, হাতের এক আঙ্গুলে একটা আঙ্গুল 3 ইঞ্চি হয়, এই সাইজটা বোঝেন, বাট পিক্সেল বোঝেন না। একটা সাদা খাতা নেন, একটা কলম নেন, সাদা খাতা এবং কলম নিয়ে, কলম দিয়ে একটা সাদা খাতার মধ্যে খোঁচা দেন, যতটুকু জায়গা হবে 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, এইভাবে পিক্সেল কাউন্ট করা হয়। আমরা উইথ নিলাম 820, হাইট নিলাম 312 পিক্সেল। ঠিক আছে, পিক্সেলও ক্লিয়ার করে দিলাম। এখন একটা কভারের ফটো যদি ডিজাইন করতে চান, আমি যদি এখানে কিছু লেখালেখি করতে চাই, কোথায় যেতে হবে? লেখালেখি করতে গেলে আমাকে এই যে ক্যানভাতে তো সবাই লগ ইন করতে পারবো তাই না? আমি আজকে আপনাদের ক্যানভার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা কি করবেন, গিয়ে canva.com এ যাবেন, আমি যে ইমেল এবং পাসওয়ার্ড দিব এটা দিয়ে লগ ইন করে ডিজাইন করবেন। এই যে লগ ইনে ক্লিক করলে যে ইমেলটা দিবেন ইমেল দিবেন, যে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, আমরা যাব টেক্সটে। টেক্সটে গিয়ে মোটামুটি একটা ডিজাইন করে নিই। টেক্সটে গেলাম, এখানে লিখে দিলাম যে ন্যাচারাল ফ্রুট। ওকে, ন্যাচারাল ফুড কালার করতে চাইলে উপরে টপ বার আছে, এখান থেকে কালার করা যাবে, কালার করতে পারবেন। হ্যাঁ, এখানে যদি বলেন যে একটা ইমেজ নিয়ে আসবেন, আমি একটা ইমেজ নিয়ে আসি, যেমন ন্যাচারাল ফুডের একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, ব্যানানা, কলা নিয়ে আসলাম, ব্যানানা। ওকে, সো আমি যদি চাই এই কলাটা হচ্ছে আমার পেজের এখানে রাখবো, জাস্ট সেভ করেন, সেভ দিলাম, সেভ ইমেজ। ওকে ওকে, বলেন তো এই যে ব্যানানা যদি এখানে আনতে চাই কি করতে হবে আমাকে? একটু বলেন, ব্যানানাটা যদি এখানে আনতে চাই কি করতে হবে? দেখি মনে আছে কিনা আপনাদের।
ব্যানানা যদি এখানে আনতে চাই কোথায় যেতে হবে? আপলোড, আপলোডে যেতে হবে। এই যে এই পাশে লেফট হ্যান্ড যে সাইডটা আছে এই পাশে, এই যে দেখেন আপলোডে যেতে হবে। আপলোডে গেলাম, ডিভাইসে গেলাম, ডিভাইসে গিয়ে এখানে একটা আমি ব্যানানা আপ করে দিলাম। ওকে, ব্যানানা আপলোড হয়ে যাবে। ওকে, জাস্ট ক্লিক করলে ব্যানানা চলে আসলো। এবার আমরা অ্যাপেল নিয়ে আসি, ঠিক আছে? অ্যাপেল অথবা অরেঞ্জ, অরেঞ্জ নিয়ে আসি। হ্যাঁ, অরেঞ্জ। ওকে, অরেঞ্জ, অরেঞ্জ। এই অরেঞ্জটা দেখতে ভালো দেখাচ্ছে। সেভ, সেভ ইমেজ, সেভ করলাম। ওকে, সেভ মনে হয়ে গেছে। ওকে, আবারও সেম টাইমে আবারও কি করতে হবে? আপলোডে যেতে হবে। আপলোডে গিয়ে তারপরে ডিভাইসে, ডিভাইসে গিয়ে তারপর অরেঞ্জ আপলোড। এখন কি হবে? ওকে, ক্লিক করলাম। একজন এখন ভাইয়া সাথে সাথে ইয়ে করবেন। হ্যাঁ, ক্যানভাতে কিভাবে আসলাম আমি তো বললামই, বুঝতে পারছেন কিনা? ক্যানভাতে আসলাম হচ্ছে আমি কি করছি, canva.com লিখে সার্চ করছি। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। এই যে লগ ইন আছে, লগ ইন, লগ ইনে ক্লিক করছি। আমি আপনাদেরকে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনি ইমেল আর পাসওয়ার্ডটা এখানে দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করলেই আপনি এরকম জায়গায় চলে আসবেন। বিষয়টা বোঝা গেছে? ওকে, সো এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম। ওকে, এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। এই পাশ থেকে, এই পাশ থেকে, এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিলাম। কিন্তু একটা প্রবলেম আছে, দেখেন প্রবলেমটা কি বলেন তো? এই অরেঞ্জ আর ব্যানানার পিছনে কেমন জানি একটা কালার, সাদা কালার, এটা কালার রিমুভ করতে হবে না? এটার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করতে, বলেন তো ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করতে হলে কোথায় যেতে হবে? যেতে হবে ইফেক্টস, টপ বারে ইফেক্ট, ইফেক্টে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ইফেক্ট, এই যে উপরে ইফেক্ট, ইফেক্টে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? এখন এখানে আর কত কি অ্যাড করবেন, অ্যাড করা যাবে। আপনি যদি অ্যাড্রেস অ্যাড করবেন, হ্যাঁ করা যাবে, হচ্ছে বিষয়। সো ডিজাইনটা আপনারা করতে পারবেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের কাজ তো, এখানে আসলে সময় নষ্ট করলেই সময় নষ্ট হবে। সো আমি এটার অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা ডিজাইন করে নেবেন, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে দিলাম, এটা করে নেবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমরা এখানে লিখে দিই উই আর প্রমিসড, ঠিক আছে? ডিজাইন জাস্ট দিয়ে দিলেই হচ্ছে, হচ্ছে বিষয়। আমি এটার অ্যাক্সেস দিয়ে দিব, সব প্র্যাকটিস করেন। ডাউনলোডে যাই, পিএনজি ডাউনলোড করে নিই। এখন না, ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডাউনলোড। এখন এই যে ন্যাচারাল ফুডে যান, এইখানে গিয়ে অ্যাড কভার ফটো, আপলোড ফটো, এইখান থেকে আপলোড। আমরা কি আপলোড করতে পারবো প্রোফাইল পিকচার, কভার ফটো? এটা সিম্পল একটা ডিজাইন, আসলে এটা কোনো ডিজাইনের ক্যাটাগরির মধ্যে পড়ে না, ডিজাইন অনেক সময় নিয়ে করতে হয়। সো এখানে আপলোড করে দিলাম, এই হচ্ছে বিষয়।
এই হচ্ছে বিষয়, আপলোড করে দিলাম। আবার অনেকে বলতেছে আপলোড করে ভাই দেখান। আবার পেজে আসলাম, সিম্পলি অ্যাড কভারে ক্লিক করলাম, অ্যাড কভারে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করলাম, আপলোড ফটোতে ক্লিক করে ছবিটা সিলেক্ট করলাম, ছবি সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। সো হয়ে গেল কিন্তু। অ্যাড কভার, আপলোড ফটো, এইখানে এসে ছবিটা আমি দিয়ে দিলাম। ওকে, সেভ। এখন ফেসবুক প্রোফাইল পিকচার, হ্যাঁ প্রোফাইল পিকচারও আপনি নিতে পারবেন, তবে প্রোফাইল পিকচার বিভিন্ন সাইজের হয়। 160x160, 312x312। আপনি যদি গুগলে সার্চ করেন ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ, এটা বিভিন্ন সাইজে নেয়। এটা ডিপেন্ড করে ডিজাইনের লেআউটের উপরে। এই যে দেখেন 36x36, 170x170, এক একজন 128x128, বিভিন্ন ভাবে নেওয়া যায়। আপনি ডিজাইন করার পরে ছবিটা আপলোড করে দেখবেন যে আসলে কি। অথবা ক্যানভাতে এসে এখানে সার্চ করতে পারেন এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গায়, এই জায়গায় যে ফেসবুক পেজ প্রোফাইল, এখানে অনেক ধরনের লেআউট চলে আসবে। এই লেআউট গুলোকে কাস্টমাইজ করে করে দিতে পারবেন। এটাকে যদি নিতে চান কাস্টমার, আমরা আপাতত এটা এখানে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন, অথবা এটাকে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। এখানে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। এখানে টেক্সট আনতে চাইলে টেক্সটে ক্লিক করেন, লগোর মতো আমি জাস্ট দিয়ে দিলাম ন্যাচারাল ফুড। লেখাটাকে যদি একটু পেঁচানো গোছানো করতে চান, এই যে উপরে এই যে দেখেন এইখান থেকে পেঁচানো গোছানো বা অন্য স্টাইল চাইলে আনতে পারেন। কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এই যে কালার চেঞ্জের অপশন আছে। যদি বলেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন সেটাও করা যাবে। টেক্সটের কালার চেঞ্জ করবেন, টেক্সট সিলেক্ট করেন, এইখান থেকে করা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আসেন, এইখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যাচ্ছে। ঠিক আছে, পিকচার দিতে পারবেন, সমস্যা নেই, রিসাইজ করে নেন 170 বা এটা কত আছে দেখেন, এটা ক্লিক করে এখানে ক্লিক করে সম্পূর্ণটা রিসাইজে যান। এটা 500x500 পিক্সেল আছে। এটা ডিজাইন করে যে আপনার লেআউটটা কোথায় রাখলেন, ডিজাইন মূল, এই যে আমার মূল ডিজাইন হচ্ছে এটা। আপনি আপলোড করলেই বুঝতে পারবেন ডিজাইনটা কোথায় করা দরকার। ডাউনলোড দেন, এটা ডাউনলোড করেন, তারপর আপলোড করে দেখেন, হ্যাঁ যে আসলে ডিজাইনটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। এই যে আপডেটে গিয়ে প্রোফাইলে আপলোড, আপলোডে গিয়ে এখান থেকে এই যে আপলোড, আপলোড এই যে দেখেন আমার মূল যে ডিজাইনটা ছিল, আমার লেখাটা যেটাকে আমি একটু পেঁচানো গুছানো করছি এটা। সো এটা কিন্তু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, এটাকে উঠানো যায়, নামানো যায়। সেভ চেঞ্জ, ক্লিয়ার, ইয়েস অর নো, কাইন্ডলি একটু বলবেন ইয়েস অর নো। ক্লিয়ার হইছে আমরা এখনো? ইয়েস। ক্লাস 3 মিনিট করার পর আবার বলেন না ভাইয়া বুঝি নাই, আবার যারা সাথে সাথে দেখে প্র্যাকটিস করতে যাচ্ছেন তারা তো আরো বুঝবেন না। ঠিক আছে, জাস্ট একটা ছবি ডিজাইন করলাম এখান থেকে, এই যে এখান থেকে, এইখান থেকে। অথবা আপনি এক কাজও করতে পারতেন, হোমে গিয়ে কাস্টম ডিজাইনে নিতে পারতেন, ক্রিয়েট কাস্টম সাইজ নিতে পারতেন 170x170 পিক্সেল, 170 নেয় 128 নেয়, যে যেভাবে নিয়ে ডিজাইন করে। এই হচ্ছে বিষয়। নেন সেম ভাবে একটা ডিজাইন করেন, এখান দেখেন যে ক্যানভাসটা চলে আসছে দেখছেন, এই যে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ডিজাইন করেন, ওইটাকে আপনি প্রোফাইল পিকচার আপ করে দেন। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা মোটামুটি ফেসবুকের পেজের লোগো এবং হচ্ছে প্রোফাইল পিকচার কভার ফটো অ্যাড করলাম। তো আমরা এক কাজ করি, আমরা এখন এই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই যে আমরা এখন ক্লিক করব সেটিংসে।
সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করে ফেসবুকের সেটিংসগুলো আমরা দেখি। প্রথমত সেটিংসে ক্লিক করার পরে যেটা করতে হবে, পেজ ইনফো নামে একটা অপশন আছে, পেজ ইনফোতে ক্লিক করতে হবে। আমরা এই বিষয়ে অনেক অনেক বিষয় সবগুলো আমরা একটা একটা করে আজকে আলোচনা করব, ঠিক আছে? সব বিষয়গুলো আমরা একটা একটা করে আলোচনা করব। সো আমরা পেজ ইনফোতে ক্লিক করলাম, পেজ ইনফোতে ক্লিক করার পরে আমরা পেজ ইনফোটাকে দেব। এখানে বলতেছে পেজের একটা ডেসক্রিপশন দিতে, মানে আপনার পেজ কি নিয়ে কাজ করেন তার একটা ডেসক্রিপশন। বলতেছে এ ব্রিফ সামারি অফ ইউর পেজ, লিমিট 255 ক্যারেক্টার, মানে 255 ক্যারেক্টারে একটা লেখা লিখতে পারবেন। বলতে পারেন উই প্রোভাইড ন্যাচারাল ফুড, এগুলো ক্লায়েন্ট দিয়ে দেবে। হ্যাঁ, ন্যাচারাল ফুড, উই প্রোভাইড গুড ফুড, ছোট্ট একটা ডিসক্রিপশন, যেটা 55 ক্যারেক্টার হবে, 255 ক্যারেক্টার। সো সেভ চেঞ্জ, সেভ হয়ে যাবে। ক্যাটাগরি, আমরা তো ক্যাটাগরি পেজ খোলার সময় দিছি, তাই না? অ্যাডিশনাল ইনফরমেশন, এটা বলতেছে 10,000 ক্যারেক্টার। এইখানে আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে পেজটা কি নিয়ে কাজ করে, কবে থেকে শুরু হয়েছে, কিভাবে সার্ভিস দেয়, মিশন ভিশন যাবতীয় সব কিছু এখানে ডিটেলস লেখা থাকে, সব কিছু লিখে দিবে। সেভ চেঞ্জ, ক্লিয়ার? ইয়েস অর নো? যতটুকু দেখাইছি। হ্যাঁ, সো টপিক শেষ করব আমি এইভাবে, আপনাদের কাছে থেকে রেসপন্স চাইবো। ইয়েস বলবেন, নেক্সট টপিকে চলে যাব। নো বললে এইখানে হয়তো আরেকবারও দেখানোর চেষ্টা করব। ওকে, এরপর চলে যাই হচ্ছে আমরা নাম্বারে। এরপর চলে যাব নাম্বারে। এইখান থেকে আমরা নাম্বার চেঞ্জ করতে পারবো। এখানে নাম্বার দেন, নাম্বারটা দিয়ে জাস্ট এখানে কান্ট্রি কোড দিবেন, কোন কান্ট্রি। বাংলাদেশ হলে বাংলাদেশ সার্চ করবেন, বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ হলে বাংলাদেশ। ভিডিওগুলো কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওগুলো কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। একজন বলতেছে বুঝি নাই, এটা তো না বোঝার কিছু নাই। ডেসক্রিপশন, পেজের ডেসক্রিপশনটা, পেজে কি নিয়ে কাজ করেন লিখে দিবেন, খাঁটি বাংলা লিখে দেন। আমরা ভালো খাবার প্রোভাইড করি, 24 ঘন্টায় ডেলিভারি, তার ডেলিভারি দেই। আপনার পেজ নিয়ে শর্ট ডেসক্রিপশন, পেজ নিয়ে কি কাজ করেন। এটা 255 ক্যারেক্টারে বেশি আপনি দিতে পারবেন না। এ যদি একটা ক্যারেক্টার হয়, বি যদি একটা ক্যারেক্টার হয়, সি যদি একটা ক্যারেক্টার হয়, এরকম 255 ক্যারেক্টার লিখতে পারবেন। সেভ চেঞ্জ, সেভ। ক্যাটাগরিজ, পেজ তৈরি করার সময় আমি বলছি এটা ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্টের ক্যাটাগরিজ। অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে বলতেছে অ্যাডিশনাল ইনফরমেশন ফর ইউর পেজ, দিস লিমিট ইজ 10,000, 10,000 লিমিট দিতে পারবেন। এখন 10,000 কি কি লিখতে পারেন? লিখতে পারেন আমরা বিজনেসটা শুরু করেছিলাম এত সালে, আমরা এখন এতজন এমপ্লয়ি আছি, আমরা এই সার্ভিসগুলো দেই। সো এটা যার যার বিজনেস ভাই সেই বলতে পারে। সো 10,000 ওয়ার্ড সর্বোচ্চ লিখতে পারবেন, মনের মতো লিখে দিবেন, অথবা ক্লায়েন্ট দিবে। সেভ চেঞ্জ। ফোন নাম্বার, এখন বলেন তো যারা বুঝেন নাই শুধুমাত্র তারাই বলবেন যে বুঝতে পারছেন কিনা। সবাই না, যারা বুঝেন নাই তারা বলবেন বুঝতে পেরেছেন কি বুঝেন নাই। ইয়েস অর নো? ওকে, ঠিক আছে। এরপর চলে আসি আমরা ফোন নাম্বারে, যে ফোন নাম্বারটা কি দিবেন। অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দিবে, যদি ইউএস হয় ইউএস লিখে সার্চ করুন, ইউএস চলে আসবে, ইউএস এর ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে দিবে। সেভ চেঞ্জ করে দিন, সেভ হয়ে যাবে। এবার চলে আসি ওয়েবসাইট। ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে সে ওয়েবসাইট দিয়ে দিবে, আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা এইখানে লিখে দিবেন। .com, আপাতত আমি dreamlandit.com দিয়ে দিলাম, dreamlandit.com। জাস্ট সেভ চেঞ্জ, সেভ হয়ে যাবে ওয়েবসাইটটা। যদি ইমেল থাকে আমি আমার ইমেলটাই দিয়ে দিলাম, লিখে দিবেন, সেভ চেঞ্জ। ওকে, এখন বলতেছে লোকেশন,
লোকেশনটা যখন আপনি লিখে দিয়েছেন, ওই যে আমরা পেস্ট করলাম না, পেস্ট করার সময় পান্থপথ ঢাকা 1205 এটা দিলাম না, এখান থেকে চাইলে চেঞ্জও করে দিতে পারেন, বাট আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। এখন লোকেশনের নিচে একটা ম্যাপস আছে, পান্থপথ কোথায় আপনার অফিস অথবা কোথায় আপনার বিজনেসের দোকান অথবা রেস্টুরেন্ট, এটাই দেখাতে বলতেছে। আমি বলতেছি পান্থপথ আসার পরে এই যে যে গলিটা আছে এই গলিতে, সো এই ম্যাপসটাকে ধরে নিয়ে এই গলির মধ্যে ছেড়ে দেন। অথবা যদি বলেন পান্থপথ আপনার বিজনেস এই গলিতে, এই ম্যাপসটাকে ধরে এনে এই গলিতে দিয়ে দেন। সেভ চেঞ্জ করে দিলে সেভ হয়ে যাবে। বোঝা গেছে? ইয়েস অর নো? বুঝতে পেরেছি আমরা? ইয়েস। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা জাস্ট এখন সার্ভিস এরিয়া, আপনার যদি নির্দিষ্ট এরিয়া বেস সার্ভিস দেন তাহলে এখানে এরিয়ার নাম লিখে দিতে পারেন, যেমন লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলস এটা অ্যাকচুয়ালি দরকার পড়ে না, কারণ একটা ফেসবুক পেজ থাকলে সবাইকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে, এই হচ্ছে বিষয়। অ্যাড্রেসে কোনো লিংক দিবেন কেন? অ্যাড্রেসের জন্য তো আপনাকে লিংক দেওয়ার জন্য তো অপশন রাখছে, ওয়েবসাইটের অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন। তো নরমালি চিন্তা করেন, এখানে তো আপনি লিংক দিতে পারেন, অ্যাড্রেসে লিংক দিতে যাবেন কেন বলেন? এখন বলতেছে আওয়ার্স, আপনার বিজনেস আওয়ার্সটা কখন অফ থাকে কখন ওপেন থাকে এটা সিলেক্ট করতে। যদি অলওয়েজ ওপেন থাকে অলওয়েজ ওপেন সিলেক্ট করবেন। কিছু প্রতিষ্ঠান থাকে দিনরাত 24 ঘন্টা সার্ভিস দেয়। আর যদি নির্দিষ্ট সময় সার্ভিস দেন এটা সিলেক্ট করেন, ওপেন এন্ড সিলেক্ট আওয়ার্স, নির্দিষ্ট সময় যদি সার্ভিস দেন। এগুলো সব কিছু এডিট করা যাবে। কেন, আপনার বিজনেস কি এখন পান্থপথ আছে, কারণ বাজার যেতে পারে না? তো ফেসবুক এগুলো চিন্তা ভাবনা করেই করছে, করা যাবে, অবশ্যই এডিট করা যাবে, অবশ্যই এডিট করা যাবে। এখন আমি সিলেক্ট করলাম ওপেন। আমার যেমন মানডেতে খোলা থাকে, সিলেক্ট করলাম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, এখানে সিলেক্ট করে দেন। এখানে সিলেক্ট করে দেন টুয়েসডেতে সকাল 9টা থেকে বা 10টা থেকে 6টা। তো এইভাবে সিলেক্ট করে করে তারপর সিলেক্ট করে দেন। আমরা কি এটা সিলেক্ট করে লিখতে পারবো? যারা পারবেন পারবো, যারা পারবেন না না লেখেন। এটাকে জাস্ট প্রত্যেকটা টিক মার্ক দিয়ে দিয়ে আপনি লিখে দেন। হ্যাঁ, তারপরে সানডেতে মোটামুটি অফ থাকে, সানডেতে আমরা সিলেক্ট করব না, আমরা বাকি দিনগুলো সানডে অফ, তার মানে সিলেক্ট করার দরকার নাই। ঠিক আছে? তো ফ্রাইডেতে এমন হয় না যে ফ্রাইডেতে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে, 1টা থেকে 4টা পর্যন্ত অফ থাকবে, 4টার পর গিয়ে না সরি, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে, 1টা থেকে আবার 4টা পর্যন্ত অফ থাকবে, আবার 4টা থেকে 7টা পর্যন্ত খুলবে। তো এই ক্ষেত্রে আপনি কি 9টা থেকে এখানে সিলেক্ট করে দেন 1, এখন এইখানে একটা প্লাস বাটন আছে, প্লাস বাটনে সিলেক্ট করে আবার 3 ঘন্টা গ্যাপ, মানে 4টা থেকে আবার কখন 4টা থেকে আবার সন্ধ্যা 7টা। ওকে, সানডে অফ আমরা সিলেক্ট করতেছি সেভ চেঞ্জ। এই জায়গাটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এই জায়গাটা নিয়ে নো, কারোই কোনো কোশ্চেন নাই? ক্লিয়ার? সো এরপরে এইগুলা প্রাইস রেঞ্জ, এগুলো আমরা যখন অ্যাডভান্স লেভেলে আরো যাব তখনই আমরা এগুলা দিব। সেভ দিয়ে দিলে আপনার প্রথমত আমরা কি হলো, প্রথমত আমাদের সেটিংসে ক্লিক করে আমরা কি করলাম বলেন তো, পেজ ইনফোটা কমপ্লিট করলাম, তাই না? সেটিংসে ক্লিক করছি, পেজ ইনফোতে এসে পেজ ইনফোটা কমপ্লিট করছি। এখন আমরা জেনারেল নিয়ে কথা বলবো, জেনারেল নিয়ে কথা বলবো। সো সবাই মনোযোগ দিয়ে দেখবেন, জেনারেল অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়।
অনেকে যারা পেজ নিয়ে কাজ করেন তারা হয়তো বা এই বিষয়গুলো আপনারা জানেন না অনেকে। তো জেনারেলে আমি গেলাম সেটিংসে, জেনারেলে ক্লিক করলাম, বলতেছে পেজ ভিজিবিলিটি, মানে আপনার পেজটা কি সবাই দেখতে পারবে পৃথিবীর? যদি সবাই দেখতে চায়, অনেক পেজ থাকে যে নতুন তৈরি করে ডিজাইন করার পরে তারপর পাবলিশ করে, কিছুটা নতুন বইয়ের মতো, যে সাজুগুজু করে বসে আছে, বাট এটা এখনো মানুষের সামনে আসে না, তার মানে কি আনপাবলিশ। আর যদি মানুষকে দেখাইতে চান, এই পাবলিশ সিলেক্ট করে সেভ চেঞ্জ। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? ওকে। এরপর বলতেছে ভিজিটর পোস্ট। আপনার পেজটা যারা ভিজিট করবে তাদের জন্য আপনি কি ভিজিটর পোস্ট ওপেন রাখবেন? ওপেন রাখলে অ্যালাউ ভিজিটর টু দ্য পেজ পাবলিশ পোস্ট। আর যদি বলেন না পাবলিশ করে বাট রিভিউ তো থাকবে, এটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি বলেন না কোনোটাই দরকার নেই, ডিসেবল, কেউই পোস্ট করতে পারবে না। তো এই ধরনের একটা পেজ দেখাই যে আসলে বিভিন্ন পেজে এসে মানুষও পোস্ট করতে পারে। একটা পেজ দেখাই, একটা পেজ, নতুন যারা আছেন, যেভাবে ক্লাস করাচ্ছি প্যাটার্ন ঠিক আছে কি নাই, যে সবার মতামত নিচ্ছি। হ্যাঁ, এই যে পেজ, এখানে আসলে আপনি যেটা দেখবেন যে এই পোস্টে শুধু পেজের ওনারই পোস্ট করে না, জেনারেল মানুষও পোস্ট করে। যদি আসি নিচে যাই, যদি নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো আর কি। এই যে দেখেন, এই পেজটাতে একজন পোস্ট করছে, তার নাম হচ্ছে আয়েশা আক্তার। আবার যদি নিচে আসে, এই পেজটাতে একটা পোস্ট করেছে জেরিন তানজিম। সো এইটা যদি ওপেন রাখতে চান, পেজে গিয়ে এটাকে অ্যালাউ ভিজিটর পোস্ট করে দেন, আর না চাইলে ডিসেবল করে সেভ চেঞ্জ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা কাইন্ডলি বলবেন। ওকে। নিচের একটা অপশন আছে নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট। এটা অবশ্যই কি করে দেবে, অ্যালাউ নিউজ ফিডস অডিয়েন্স সিলেকশন পোস্ট, এটা যেভাবে সেভাবে এখানে এটা সেভও করতে পারেন। হচ্ছে বিষয় কি লিখছে, নিউজ ফিড অডিয়েন্স ভিজিবিলিটি ফর পোস্ট, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সেকশন এন্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ। এটা কি লিখছে, when you create a post you can choose which is people see in news feed by সিলেক্টিং ইউর অডিয়েন্স ইন্টারেস্টেড জেন্ডার এজ। বুঝতে পেরেছি। এটা যদি আপনি সিলেক্ট করে দেন, এটা আমরা পরবর্তী দেবো, দেখে যদি আপনি দেন যে 10 থেকে 20 বছরের মানুষ দেখবে, 20 থেকে 25 বছরের মানুষ দেখবে, এটা আর কি এখান থেকে সেট করে দেওয়া যায়। ঠিক আছে, এটা এখান থেকে করা যায়। নিউজ ফিড অডিয়েন্স এটা দিলাম, তারপর পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং। আমরা আমাদের ওই যে ফেসবুকের টাইম লাইনে ইয়া করি না, স্টোরি শেয়ার করি না, স্টোরি শেয়ার করা যাবে, করা যাইলে অ্যালাউ, না গেলে ডিসঅ্যালাউ। আমাদের পেজে আমরা কি হিস্টোরি যদি শেয়ার করতে চাই, তাহলে সেভ চেঞ্জ, আর যদি না চাই ডিসেবল করে দিলে আমি হিস্টোরি শেয়ার করতে পারবো, অ্যালাউ দিলে হিস্টোরি শেয়ার করা যাবে, সেভ চেঞ্জ। ক্লিয়ার? ক্লিয়ার? তবে একদমই সিম্পল, এটা তো না বোঝার কিছু না একদম। ফেসবুকে আপনারা প্রতিদিন স্টোরি দেন না, ফেসবুক সেইভাবে পেজও স্টোরি দেওয়া যায়, যদি দিতে চান অ্যালাউ, না দিতে চাইলে ডিসঅ্যালাউ। সো অ্যালাউই করে রাখলাম। এবার হয়েছে, এবার বুঝতে পারছেন? মাই স্টোরি দেন না, মাই ডে বুঝেন আপনারা? মাই ডে, মাই ডে দিতে চান নাকি দিতে চান না? যদি দিতে না চান ডিসেবল, দিতে চাইলে অ্যালাউ। এখন বুঝতে পারছেন মাই ডে কাকে বলে না? ওকে। মেসেজ, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি। আপনার সাথে কি প্রাইভেটলি মেসেজ করতে পারবো? অবশ্যই এটা প্রাইভেটলি অ্যালাউ করে রাখবেন, সেভ চেঞ্জ করে দিবেন। এরপর আছে
ট্যাগিং অ্যাবিলিটি, আপনার পেজটা মানুষ ট্যাগ করতে পারবে কিনা। যেমন আমাদের ড্রিমলাইন টাইটেল পেজ আপনি ট্যাগ করে পোস্ট করতে পারবেন কিনা জেনারেল পাবলিকের জন্য। তো এখানে এডিটে গিয়ে অপশন দেওয়া যাচ্ছে, ট্যাগিং অ্যাবিলিটি অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটোস ভিডিওস পাবলিশ বাই ন্যাচারাল ফুড। ঠিক আছে, এটা শুধুমাত্র আমি যদি করতে চাই, সো অনলি আমি বলছে অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটোস এন্ড ভিডিওস। যদি অ্যালাউ করতে চান টিক মার্ক দিয়ে দেন, যদি না চান টিক মার্ক দিয়ে সেভ করে দেন উঠায়া। বোঝা গেছে যে ট্যাগ করতে পারবে আপনার পেজটা, অ্যালাউ করে দিলে সবাই ট্যাগ করতে পারবে, না করলে কেউই করতে পারবে না। আদার ট্যাগিং দিস পেজ, আদার ট্যাগিং দিস পেজ, আদার পেজ থেকে আপনাকে ট্যাগ করতে পারবে কিনা। অ্যালাউ মানে আদার ট্যাগিং দিস পেজ, ঠিক আছে। কান্ট্রি রেস্ট্রিকশন, এটা আবার কি কান্ট্রি রেস্ট্রিকশন, এটা দেন আপনি যদি বলেন যে ইন্ডিয়ানরা আমার পেজটা যেন না দেখতে পারে, তো কান্ট্রি রেস্ট্রিকশনে এসে আপনি এখানে কি করবেন, এই যে কান্ট্রি রেস্ট্রিকশন ক্লিক করলাম, এখানে বললাম ইন্ডিয়া দেখতে পারবে না, কানাডা লিখে লিখে নাম সার্চ করে দেন, পাকিস্তান থেকে আমার পেজটা দেখা যাবে না, পাকিস্তানে যারা বসবাস করে, সেভ করে দিলে তাদের থেকে হাইড থাকবে। বিষয়টা ক্লিয়ার? ইয়েস অর নো, আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এবার চলে যাব নিচে, এজ রেস্ট্রিকশন। আপনার যে পেজটা আছে কোনো এজ রেস্ট্রিক্ট করতে চান কিনা, যে বাচ্চা ছেলে মেয়ে যারা 18 বছরের নিচে আছে 20 বছরের নিচে আছে তারা দেখতে পারবে না আমার পেজটা। সো এজ রেস্ট্রিকশন এডিটে গিয়ে এখানে আপনি বয়স সিলেক্ট করে দেন, পাবলিক করলে সবাই, যদি দেন পিপল অ্যাবভ 17 17 বছরের উপরে, যদি দেন যে 21 ওভার 21 উপরে, 21 নিচে যারা আছে তারা দেখতে পারবে না। সেভ চেঞ্জ, এই হচ্ছে বিষয়। পেজ মডারেশন, পেজ মডারেশন, পেজ মডারেশন এসে এডিট করেন। এটা আবার কি, আপনি এখানে কিছু ওয়ার্ড লিখে দিতে পারবেন, এই ওয়ার্ড দিয়ে কেউ আপনাকে কখনোই কমেন্ট করতে পারবে না, কমেন্ট করলে ওয়ার্নিং আসবে আপনার পেজে। যেমন মানুষ বলে না যে ফেক পেজ, এটা সেভ করে দেন, ধান্দাবাজ, এই সকল লিখে যদি কেউ কমেন্ট করে তাহলে কমেন্ট গুলো অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হবে না, ফেসবুকে কমেন্টই করা যাবে না, আপনার কাছে নোটিফিকেশন আসবে। আবার এটাকে আপনি একটা এক্সেল ফাইলে করেও আপলোড করে দিতে পারবেন, যে একটা এক্সেল আছে, এই এক্সেল এর ফাইলটা আপনি এখানে আপলোড করে দিয়ে সেভ করে দিলেন। ক্লিয়ার? এটা আপনি নোটিফিকেশন পাবেন কমেন্ট করার আগে, কিছু ওয়ার্ড সেট করে রাখতে পারবেন। ইয়েস, দেখলাম 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 পেজ মডারেশন, প্রোফাইলিটি ফিল্টার, এটা আপাতত লাগবে না। সিমিলার পেজ সাজেশন, এটা হচ্ছে আমরা এক সময়তে একটা পেজ লাইক দিলে অন্য পেজ চলে আসে না, লাইক দিতে বলে না, এরকম দেখছেন কখনো? একটা পেজ লাইক দিয়েছেন আর 5টা পেজ চলে আসছে, সো ওরকম সাজেশনে আপনার পেজটা দেখাতে চাচ্ছেন কিনা, সো টিক মার্ক দিয়ে সেভ করে দেন, তাহলে হয়ে যাবে। এগুলা দেখার দরকার নাই। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা অটোমেটিকলি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বলতে আপনার ইংলিশ লিখলে বাংলা হবে, বাংলা লিখলে ইংলিশ হবে। এক্সেল শিট করে দিতে হবে কেন, দুই ভাবেই তো দেওয়া যায়। এই যে পেজ মডারেশনে শুধু কি এক্সেল শিটে, এখানে ওয়ার্ড তো লেখা যাচ্ছে, এই যে আমি দিলাম কি, এটাকে এক্সেল শিটে দিছি, জেনারেল ভাবে দিছি। ওকে, পোস্ট ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ, এটা তেমন লাগে না। কমেন্ট র্যাঙ্কিং, শো মোস্ট রেলিভেন্ট কমেন্ট বাই ডিফল্ট, ওই যে কমেন্টের ভিতরে মানুষ এসে রিপ্লে করে কথা বলে, ওই কমেন্টগুলো যদি আপনি উপরে দিতে চাচ্ছেন তো এটা সিলেক্ট করে দেন, ঠিক আছে। হ্যাঁ, মডারেশনে কমেন্ট ফিল্টার হবে। কমেন্ট র্যাঙ্কিং বুঝতে পারছেন, যে মোস্ট রিলিভেন্ট একটা কমেন্টের মধ্যে মানুষ গিয়ে রিপ্লে দিছে, ওই কমেন্টগুলো উপরে রাখবেন, উপরে রাখলে সিলেক্ট, না চাইলে ডিসিলেক্ট, টাইম ওয়াইজ আসবে। সেভ চেঞ্জ, এইটা আর বাকিগুলো আমি পরবর্তীতে আলোচনা করব, এই বিষয়গুলো। রিমুভ পেজ, পেজটা যদি ডিলিট করতে চান
রিমুভে গিয়ে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে, পেজটা আপনার ডিলিট হয়ে যাবে, আর কখনো পাবেন না ডিলিটে চলে আসলে। আর মার্ক পেজ মানে বলতেছে যে অনেকগুলা পেজ আছে আপনার, আপনি যে পেজের মালিক এটা এখান থেকে প্রুভ করে, এটা আমরা পরবর্তীতে দেখবো, এটা আপাতত দেখার দরকার নেই। এটা হচ্ছে বিষয়। এখন আপনি একটা পেজ তৈরি করলেন, হ্যাঁ, পেজ তৈরি করার পরে টেমপ্লেট ট্যাবস, এই যে টেমপ্লেট ট্যাবস আছে না, এই যে টেমপ্লেট ট্যাবস বলা হচ্ছে এটাকে। এই টেমপ্লেট ট্যাবস প্রথমে আছে হোম, তারপর ভিডিওস, তারপর ফটোস, তারপর অ্যাবাউট, তারপর গ্রুপ, তারপর কমিউনিটি। সো আপনি সিরিয়াল ওয়াইজ কোনটা রাখতে চাচ্ছেন কোনটা রাখতে চান না এখান থেকে ফিক্স করা যাবে। এটা ফিক্স করতে হলে আপনাকে যেতে হবে এই যে টেমপ্লেটের ট্যাবস আছে না, এই যে টেমপ্লেট এন্ড ট্যাবস, এই যে দেখেন এখানে, হ্যাঁ এইখানে সেটিংসে ক্লিক করে টেমপ্লেট এন্ড ট্যাবস এইখান থেকে করতে পারবেন। কোন ট্যাবগুলো রাখতে চাচ্ছেন কোন ট্যাবগুলো রাখতে চাচ্ছেন না এটাই হচ্ছে এখানে বিষয়। সো আমি অফার যেটা আছে এটাকে রাখতে চাচ্ছি না, সেটিংসে ক্লিক করে অফ, তার মানে আমার পেজে কোনো অফার সিস্টেম থাকবেই না। তারপর বলতেছেন যে ভাই সবকিছু ঠিক আছে, অ্যাবাউটটা সবার আগে পোস্ট যাক, এটাকে ধরে হোমের নিচে পোস্ট দিয়ে দেন, পোস্টের নিচে ভিডিও দিয়ে দেন, ভিডিওর নিচে ফটোস দিয়ে দেন। মানে প্রথমে হোম থাকবে, হোমের নিচে পোস্ট, পোস্টের নিচে ভিডিওস, ভিডিওসে ফটোস। এখন যদি বলেন আরো কিছু অ্যাড করবেন, সো অ্যাড ট্যাবে যান, অ্যাড ট্যাবে গিয়ে এখানে দেখেন আরো কি কি নতুন ট্যাব অ্যাড করতে যাচ্ছেন। লাইভ ট্যাব অ্যাড করতে চাইলে লাইভ অ্যাড করেন, করে দিলাম। লাইভটা ধরে উপরে নিয়ে যেতে যাচ্ছেন, যান, সমস্যা কি, ফটোসের নিচে লাইভ থাকবে। তো আপনার পেজটাকে রিফ্রেশ করেন আরেকটা ট্যাবে, এইভাবে দেখতে পারবেন। বিষয়টা কি বোঝা গেছে? ইয়েস অর নো? এই যে পোস্ট, পোস্টের নিচে ভিডিওস, ভিডিওসের নিচে কি আর লাইভ, লাইভের নিচে রিভিউস। ইয়েস। ওকে, টেমপ্লেট গুলোর কাজ কি? আপনি মনে করেন যে রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন, তো আপনার ম্যাক্সিমাম কি হবে, আপনাকে প্রায়োরিটি দিতে হবে ফটোসটাকে, ফটোস যেন উপরে থাকে। আপনি তখন কি করবেন, পেজে আসলে মানুষ ফটোস সবার প্রথমে দেখবে, ফটোসটা কি করবেন তখন প্রথমে নিয়ে আসবেন। আপনার পেজ হচ্ছে নিউজ পোর্টাল, তখন আপনার পেজে লাইভ হবে, আপনি কি চিন্তা করবেন যে লাইভটা সবার উপরে থাক। বিষয়টা বুঝতে পারছেন? এগুলোর উপর ডিপেন্ড করে টেমপ্লেটটা, এগুলোর জন্য আর কি লাগে। সাদিয়া যিনি আছে ক্লিয়ার এই বিষয়টা নিয়ে? ইয়েস, ওকে, থ্যাংক ইউ। তো জেনারেল দেখলাম, পেজ ইনফো দেখলাম, টেমপ্লেটস দেখলাম, আমরা একটু পেজ রোল নিয়ে আলোচনা করি। পেজ রোল, পেজ রোলের আগে মেসেজিংটা দিয়ে আসি। হ্যাঁ ভাই, ক্লাসই শেষ করলাম না, রুবেল ভাই বলেন যে ভিডিও কখন পাবে? ভিডিও আমি ক্লাস শেষে দিয়ে দেব। এইখানে আমরা আলোচনা করব মেসেজিং নিয়ে। মেসেজিংটা আপাতত আছে ক্লাসে দেখতে চাচ্ছি না, পেজ অ্যাডে যখন যাব তখন মেসেজিং। তারপর একটু দেখাই দিই, মেসেজিং এ ক্লিক করলে অটো মেসেজ সেট করা যায়, ঠিক আছে? মেসেজিং এ ক্লিক করলাম, ক্লিক করে গ্রিটিংস মেসেজ, স্টার্ট এ মেসেজ কনভারসেশন, শো এ গ্রিটিংস, শো এ গ্রিটিংস। আরে ভাইয়া বোঝে না, একজন বলে রিপিট প্লিজ। দেখেন আমি আমার পেজে আসলাম, সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করে আমি মেসেজিং এ যাব, মেসেজিং এ ক্লিক করলাম, মেসেজিং এ ক্লিক করে আমি মেসেজ সেট করব। অনেক পেজে আছে না, হাই লেখলে বলে সাথে সাথেই রোবটের মতো আমরা এখন ব্যস্ত আছি, 3 ঘন্টা পরে কল করেন, আমাদের কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ অর্ডার করতে কল করুন, এরকম মেসেজ পান না? হাই হ্যালো লেখলে, হাইও লেখলে একই কথা বলে, হ্যালো লেখলে একই কথা বলে, কেমন আছেন লেখলে একই কথা বলে, এরকম হয় না? সো এইটাই মানে ডিফল্ট মেসেজ সেট করবো আমরা এখান থেকে।
এই যে এখানে যদি আসেন, কোথায় কোথায় এই যে শো এ গ্রেটিংস অফ করা আছে, এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে এখানে আপনি লেখালেখি করতে পারবেন। এই হচ্ছে বিষয়। এই যে এটা ডিফল্ট ভাবে লেখা আছে, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ। এটাকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করতে হলে এই যে দেখেন বক্স, এখানে যদি বলেন অর্ডার করতে কল করুন, আপনাকে যদি হাই লেখে এটাই পাবে মানুষ। নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ নাম্বার দিয়ে দিলাম। এরপর যদি বলেন যে পার্সোনালাইজ করবেন, পার্সোনালাইজ বলতে এখানে আমার ফুল নেম, যে মেসেজ দিবে তার ফুল নেমটা শো করবে নাকি শুধুমাত্র ফার্স্ট নেমটা শো করবে। এখান থেকে অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করে আপনি ফার্স্ট নেম দিলে ফার্স্ট নেমই পাবে। হাই, ঠিক আছে, যা দিবেন তাই এখানে শো করবে। ঠিক আছে, এই যে গ্রেটিংস মেসেজে সেভ চেঞ্জ, এই হচ্ছে মেসেজের কাজ। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। ওকে, হ্যাঁ, তো এটা মেসেজ গেল। এখন পেজে আর মানুষকে কিভাবে অ্যাড করবেন। আপনাদের একটা ক্লায়েন্ট, সাপোজ এটা একটা ক্লায়েন্টেরই পেজ, সো ক্লায়েন্টকে তো পেজটা বোঝাই দিতে হবে, তাই না? এই জন্য আপনাকে যেতে হবে পেজ রোলে। পেজ রোলে গিয়ে আপনাকে যেতে হবে, পেজ রোলে ক্লিক করছে, হ্যাঁ, নিচে নিচে আসলাম। আসার পর এখানে বলতেছে অ্যাসাইন এ নিউ পিপল রোল। রোল অর্থ কি? রোল অর্থ ভূমিকা। ব্রো ক্যান ইউ প্লিজ টার্ন অফ ভিডিওস অফ আদার্স। আদার্স যারা আছে ভিডিও তো অফ করাই আছে, হ্যাঁ সবার ভিডিও তো অফ করাই, তো আমি তো কারো ভিডিও দেখতে পাচ্ছি না। যারা ক্লাস আছেন ভিডিও অফ করে দেন। নেক্সট ক্লাস থেকে আমি কম্পালসারি করে দেব, ভিডিও অফ থাকবে অটোমেটিক। আজকে মিটিং এ করতে পারলাম না যে কোনো কারণেই হোক। সো অ্যাসাইন এ নিউ পিপল রোল, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রোল হয়। আপনি যদি একজনকে অ্যাডমিন করেন আরেকজন মানুষের ফেসবুক আইডিকে, সাপোজ আমি করতে চাচ্ছি এমডি রাশেদ, সে কিন্তু আমার সমান পাওয়ার পাবে। আমি একটা পেজে যা কিছু করতে পারবো, পোস্ট করা, কমেন্ট ডিলিট করা, মানুষকে অ্যাড করা, রিমুভ করা, সে সব কিছু করতে পারবে। এমনকি আমাকে রিমুভ করে দিতে পারবে, কারণ সে সর্বোচ্চ পাওয়ারের অধিকারী, আমিও পাওয়ারের অধিকারী, অ্যাডমিন। আপনি যদি কাউকে এডিটর বানান, আমি সাপোজ এডিটর বানাতে চাচ্ছি আরেকজনকে, যেমন আমি এডিটর করব হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, হ্যাঁ, অথবা ফ্রেন্ড লিস্টে না থাকলে আপনি যে আইডির লিংক থাকে না, আইডির লিংক কপি করে নিয়ে আসতে পারবেন। বুঝা গেছে? আইডির লিংক কপি করে নিয়ে আসতে পারবেন। এই লিংকের কপি যদি নিয়ে আসেন, এটাও আপনি দিয়ে দিতে পারবেন এখানে, হ্যাঁ। যেমন আমি ওনাকে এডিটর বানাতে যাচ্ছি, এই যে একজন এডিটর কি কি করতে পারে। একজন এডিটর, ওনাকে যদি আমি এডিটর বানাই, উনি কিন্তু কাউকে পেজে অ্যাড করতে পারবে না, আর বাকি সব কাজই পারবে, কমেন্ট করা, রিপ্লাই করা, পোস্ট করা, বিজ্ঞাপন দেওয়া। আপনি যদি তৈরি করতে চান তাকে মডারেটর, মডারেটর কি কি পারবে? মডারেটর সেম, পোস্ট করতে পারবে, কমেন্টে রিপ্লাই দিতে জানবে। অ্যাডভার্টাইজার বানাইলে অ্যাডভার্টাইজার পোস্ট করতে পারবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারবে না, আপনার মেসেজ ইনবক্স দেখতে পারবে না পেজের। মানে লেয়ার করা, এক একজন এক একটা কাজ পারতেছে না, এই হচ্ছে বিষয়। আপনার প্রয়োজন অনুযায়ী কাকে কি বানাতে চাচ্ছেন, আমি ওনাকে এডিটর দিলাম, অ্যাডে দিলে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এটা আপনার প্রোফাইলের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাবমিট করলে যেটা হবে, ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে এইখানে ওনার কাছে, হ্যাঁ, যাকে আমি অ্যাড করতে ছিলাম, উনি অ্যাকসেপ্ট করলেই পেজে অ্যাড
হয়ে যাবে। ঠিক আছে, লিংক কপি কিভাবে করলাম রে ভাই? লিংক কপি করলাম তো এই যে প্রোফাইলে আসলাম, কপি করলাম, কপি করে এখানে লিংকটা দিয়ে দিলাম, তাই না? এই যে ক্লিয়ার, ইয়েস অর নো? ওকে, যারা ক্লিয়ার হন নাই দু একজন, তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি সেটিংসে ক্লিক করছি রে ভাই, সেটিংসে ক্লিক করছি, সেটিংসে ক্লিক করে পেজ রুলে ক্লিক করছি। পেজ রুলে ক্লিক করার পর আমি এখানে কাকে কি দিতে যাচ্ছি, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে অ্যাড করতে পারবো, ফ্রেন্ড লিস্টের বাইরে যারা আছে তাদেরকে অ্যাড করতে পারবো। সব থেকে বেস্ট ওয়ে হয় আপনি এখানে নাম লিখেও সার্চ করতে পারেন, যেমন আমার লিস্টে আছে হচ্ছে আপনার এমডি ইসরাফিল বা এই পার্সনটাই, আমি ওনাকে যদি অ্যাডমিন দেই এখান থেকে, সে সব কিছু করতে পারবে, একটা পেজের ট্যাবস টেমপ্লেট চেঞ্জ করা, পোস্ট করা, ডিলিট করা, অথবা নতুন আরেকজনকে এডিটর হিসেবে অ্যাড করা। হ্যাঁ, ঠিক আছে, অ্যাড করে দিলে এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আপনার যে প্রোফাইলের ফেসবুকের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়ে সাবমিট করলে এই যে যে বাচ্চা আছে যাকে আমি অ্যাড করতে চাইলাম, ঠিক আছে, এই প্রোফাইলটা এর কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলে সেই পেজের অ্যাডমিন হয়ে যাবে। এখন যদি বলেন ভাই আমার প্রোফাইলে সেটা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নাই, সো ফ্রেন্ড লিস্টে কেউ না থাকলে তার আইডির লিঙ্কটা নেন, এই যে যেমন আমি মিনহাজুল ইসলাম আছে, ওনার আইডির লিঙ্কটা কপি করলাম, কপি করে ওনাকে আমি এই যে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে ওনার প্রোফাইলটা দেওয়ার পর ওনার আইডি এখানে চলে আসবে। আসে না কেন, আসে না কেন, এই যে চলে আসছে, সময় দেন, চলে আসবে। হ্যাঁ, লিমিট নাই অ্যাডমিন, এগুলা নির্দিষ্ট কোনো লিমিট নেই, বলা নেই, ঠিক আছে, পেজের উপরে ব্যারি করে। সো আমরা কি অ্যাড করতে পারবো বলেন? HTTPS মিসিং হয়েছে তাই তো, এইচ দিয়ে দিলাম, চলে আসছে এই যে। হ্যাঁ, ইয়েস। তো অ্যাডমিন হলে সব পাওয়ার, এডিটর দিলে তার থেকে একটু কম পাওয়ার, এখন কি হবে না হবে পাওয়ার চেঞ্জ করে করে দেখেন, অ্যাড নিউ অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে পেজ রুল দেওয়ার একটা অপশন। মূলত এখানে অ্যাডভার্টাইজার যিনি আছে, হ্যাঁ, অনেক সময় দেখা গেছে বাইরে ক্লায়েন্ট গুলো এই অ্যাডভার্টাইজার বানায়, এই বিষয়গুলো বুঝবেন আস্তে আস্তে আরো এই বিষয়। তো পেজ এসে চলে আসি, মোটামুটি এই ছিল পেজ। এর আগে পেজ ছিল কার কার আপনাদের শুনি তো, এত কিছু ডিপলি কখনো চিন্তা করে দেখছেন যে একটা পেজকে কত ডেভেলপ করা যায়? যাদের ছিল, আরো আমরা যখন পেজ মার্কেটিংটা শিখবো তখন দেখবেন যে পেজের আরো অনেক অনেক কিছুই আমাদের এখানে চলে আসবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, সবাই মোটামুটি এখন আজকের ক্লাসে আর কি আছে, আর তো তেমন কিছুই দেখি না। 11টা 9, 10টা ক্লাস হয়েছে, ওকে, এই হচ্ছে বিষয়। যাদের কোশ্চেন নাই, ঠিক আছে, যাদের কোশ্চেন নাই তারা হচ্ছে লিভ নিতে পারেন, আমি ক্লাসের ভিতরে আমার নাম্বারটা নেন, ঠিক আছে। একটা রিকোয়েস্ট রইল, সেটা হচ্ছে আমাকে কখনো একদমই যদি না পারেন, কখনো 6টা থেকে রাত 11:30 এই সময়টা আমাকে কাইন্ডলি কল করবেন না, বাকি যে সময় আছে ঘুমানোর টাইমটুকু বাদে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কল করতে পারেন, কোনো সমস্যা নেই। মেসেজ টেসেজ দেন, কারণ আমি মোটামুটি রাতে 1টা 2টা ব্যাচ থাকে, ওই সময়তে কল পিক করা যায় না, ঠিক আছে। সো যারা যাদের কাছে নাম্বারটা দেওয়া আছে তারা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 11টা পর্যন্ত কল না করারই চেষ্টা করবেন, এই সময়তে ফোন রিসিভ করা পসিবল হয় না। তাছাড়া সকাল 11টা থেকে আপনি ফোন দিতে পারেন সন্ধ্যা 6টা পর্যন্ত, কোনো সমস্যা নাই, ফ্রি আছে।
একজন বলতেছে এই পেজটার মেসেজ অপশন দেখায় না। হ্যাঁ, আসতেছি। মেসেজ অপশন দেখানো না কারণ কি, আমরা এই যে এখনো বাটন অ্যাড করে নিয়ে আসতেছি ক্লাসে। হ্যাঁ, এই যে পেজের অ্যাড বাটনে গিয়ে আপনি এখানে এই কন্টাক্টে গিয়ে যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে কল নাও এই অপশনটা সেট করতে পারেন। যদি ফোন নাম্বার না থাকে সেন্ড মেসেজ এটাও সেট করতে পারেন। সেন্ড মেসেজ দিয়ে নেক্সটে ক্লিক করে এখানে ক্লিক করে ফিনিশ দিলে এটা সেভ হয়ে যাবে। বোঝা গেছে? বাটনটা সেট করে দিলাম। এখন যারা নতুন মডে আছেন, হ্যাঁ, নতুন মডে যারা আছেন তারা অনেক টেনশনে পড়ে গেছেন। হ্যাঁ, তারা যেটা করবেন, আমি একদমই সিম্পল, সবকিছু এক, একদমই সবকিছু এক। আর আপনাদের ক্যানভার যে লিঙ্কটা আছে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পেজেসে যাই, পেজেসে গিয়ে সেম আমরা যেভাবে সেটিং গুলো করলাম একদমই সেম, কোনো পার্থক্য নাই। এই যে যাব কোথায়, যাব কোথায়, এই যে ন্যাচারাল পোর্ট, সেম সব কিছু প্রসেস সেম। দেখে নেন যাদের নতুন মড তারা একটু কাইন্ডলি দেখেন। এই যে পেজ, কভার ফটো অ্যাড করবেন কোথা থেকে, এই যে এডিট, এডিটে আসলে এই যে এখানে দেখাচ্ছে আপলোড ফটো করে দেন। অনেকে এটা বুঝতেন না, এই যে আপলোড করে দিলে আপলোড হয়ে যাচ্ছে। নতুন মডে যারা আছেন সবকিছুই এক। একটু রিফ্রেশ দে, আপলোড হচ্ছে না কেন? আচ্ছা, নেক্সট ক্লাসের পাসকোড আপনাদেরকে অফিস থেকে মেসেজ দিয়ে দেওয়া হবে। আপনি এই হচ্ছে বিষয়, নেক্সট ক্লাসের এসএমএস এ পেয়ে যাবেন। হ্যাঁ, নেক্সট, সো এখান থেকে কভার ফটো অ্যাড করা যাচ্ছে। এইখান থেকে, হ্যাঁ, এখান থেকে আপনি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। বিজনেস ডিটেইল গুলো এই যে পাশে আসেন, এই যে এখানে, হ্যাঁ, এই যে সেটিংস আসেন, সবকিছু এক। এই যে সেটিংস এ ক্লিক করলে দেখবেন সব সেটিংস এক, ঠিক আছে? এই যে দেখেন, এই যে পেজ ভিজিবিলিটি নিয়ে আলোচনা করলাম, ভিজিটর পোস্ট নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, টেমপ্লেট স্টেপস নিয়ে আলোচনা করলাম, এগুলোই তো দেখে আসছি। ক্লিয়ার আপনারা? ক্লিয়ার অর নট ক্লিয়ার, এইগুলাই তো দেখে আসলাম পুরাতন মোডে, একই। জাস্ট মাথা কাটান, দেখার চেষ্টা করেন। এই হচ্ছে বিষয়। নেক্সট ক্লাসের হোমওয়ার্ক যেটা থাকবে, হোমওয়ার্ক, হোম ওয়ার্ক, হোমওয়ার্ক কি, আপনি তো অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন। সো নিজের ব্র্যান্ডিংটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আপনি আপনার নিজের নামে একটা পেজ করেন, সেই পেজটা প্রপারলি সেট আপ করেন। তো আগামী ক্লাসে সবার নিজ নিজ নামে একটা করে কি করবেন, পেজ করেন, নিজের নামে একটা পেজ করেন। এটাই হচ্ছে আপনাদের আপাতত হোমওয়ার্ক। আর আমি ভিডিওটা অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিচ্ছি। অনেকে নাম্বার চাচ্ছেন 01893606209। অবশ্যই সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত অথবা 11:30 পর্যন্ত এই সময়টা আমাকে কাইন্ডলি ফোন না দেওয়ার চেষ্টা করবেন, বিকজ এই সময়টা খুবই ব্যস্ত থাকি। তাছাড়া আপনি সকাল 11টা থেকে 6টায় ফোন দেন, কোনো সমস্যা নেই। সো ওই সময়টা কি মোটামুটি ফ্রি থাকি হচ্ছে বিষয়। আর রাত 11:30টার পর মোটামুটি ফ্রি হই। 11টা থেকে আপনার 12টা পর্যন্ত পাবেন রাতের বেলায়। তো এই হচ্ছে বিষয়। আর যাদের কোয়েশ্চেন আছে হ্যান্ড রাইজ করতে পারেন, কিছু জানার আছে হ্যান্ড রাইজ করলে আমি আনমিউট করে দেবো আর কি। ওকে, যাদের কোয়েশ্চেন আছে হ্যান্ড রাইজ করে হলো। হ্যাঁ, আর যাদের কোয়েশ্চেন নাই খুব সুন্দরভাবে লিভ নিতে পারেন, ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ওকে, সবাইকে অ্যাকসেপ্ট করে নেবে। হ্যাঁ, জুয়েল রানা যিনি আছে আনমিউট করে দিলাম, কথা বলতে পারেন, সমস্যা নাই। আর যাদের কোশ্চেন নাই লিভ নিয়ে নেন। জুয়েল রানা আপনাকে আনমিউট করেছে। হ্যাঁ, নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আমার হচ্ছে প্রশ্ন, মানে এই যে canva.com এর যে লিংকটা দিবেন, হ্যাঁ, হুম, এটা হচ্ছে কি আমাদের জন্য কি লাইফ টাইম নাকি একটা সময় এটা হয়ে যাবে, মানে আনপেইড হয়ে যাবে এরকম?
আমি যতদিন বেঁচে আছি, যতদিন সম্ভব, এই হচ্ছে বিষয় যে আমি এই টুলস গুলা দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা সবসময় আচ্ছা। পাবেন, এই হচ্ছে বিষয়। জি ভাই, আর হচ্ছে আপনার এই যে পেজ যে অ্যাডমিন, মনে করেন যে আমার অন্য একটা দেশ থেকে একটা পেজ একজন ক্রিয়েট করতে চাচ্ছে, হুম। তো আমি তাকে যদি পেজটা যদি ক্রিয়েট করে দিই, তো হচ্ছে আমি যদি মানে তারে অ্যাডমিন করে দিই, মানে আমার ফেসবুকে কোনো ইফেক্ট পড়বে কিনা? আমি যখন পেজটা ক্রিয়েট করতেছি অবশ্যই কিন্তু আমার না, ফেসবুক। কোনো ইফেক্ট পড়বে না, অবশ্যই ইফেক্ট পড়বে না। আপনাকে যেটা করতে পারবে, জি জি আপনি একজন ক্লায়েন্টের পেজ তৈরি করলেন, হ্যাঁ, সো ওই জি। ক্লায়েন্টের পেজে মানুষ মেসেজ করবে, তার পার্সোনাল বিজনেস আদান প্রদান হবে। সো ওইখান থেকে ওই যে ক্লায়েন্টকে যদি আপনি অ্যাডমিন বানায় দেন, সো ক্লায়েন্ট কিন্তু আপনাকে রিমুভ করে দিবে আর কি। আচ্ছা আচ্ছা, তখন আমার ফেসবুকের সাথে এই পেজের কোনো হ্যাঁ, রিলেটেড তখন আর থাকবে না। রিলেশন থাকবে না। যখন আপনি খুলে দিয়ে রিমুভ করে দিল আপনাকে, তখন আর কোনো রিলেশন থাকবে না, এই হচ্ছে বিষয়। জি আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। ওকে, ওভারঅল সবাই যারা ক্লাসে আছেন বলবেন যে যেইভাবে ক্লাসের সিস্টেম আমাদের চলে, যে টপিক শেষ করতেছি, টপিকের সাথে সাথে আপনাদের সম্মতি নিচ্ছি যে বুঝতে পারছেন কি পারেন নাই, আর ক্লাস শেষ হচ্ছে আমরা ডিসকাশন করতেছি। এই সিস্টেমটা কি ঠিক আছে? যদি থাকে কাইন্ডলি সবাই ওকে বলবেন। ঠিক আছে। মেহেদি হাসান যিনি আছেন দেখেন, আনমিউট করেছি আপনাকে। মেহেদি হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আম, আমি আম, আমার পেজের একজনকে অ্যাডমিন বানাইলাম, কিন্তু এখন আমি ওকে অ্যাডমিন মানে রিমুভ করতে চাচ্ছি। এটা কি হুম, পসিবল? হ্যাঁ পসিবল। এই যে দেখেন, দেখাই দিচ্ছি। আমি গেলাম, আমার আরো কিছু পেজ আছে, যেমন পেজেসে গেলাম। পেজেসে যাওয়ার পরে আমার যত পেজগুলো তৈরি করবেন এই পেজেসে থাকবে। হ্যাঁ, জি ফেসবুকে পেজেস তৈরি করার কোনো লিমিট নেই, এই পর্যন্ত কোনো অফিসিয়াল তেমন নোটিশ পাই না। ঠিক আছে। সো জি। এখানে এসে আপনার যতগুলো পেজ আছে পেজে যান, যেমন কায়রা জুয়েলারি আমার একটা পেজ, এই পেজে আসলাম। এই পেজে আসার পর আমি এই যে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর আমি পেজ রুলে যাব, পেজ রুলে যাব। পেজ রুলে যাওয়ার পর আমি হচ্ছে এইখানে যারা পেজে আছে তাদেরকে আমি দেখবো। যেমন এই যে দেখেন, যারা আছে পেজটাতে তারা চলে আসবে, একটু সময় দেন। এই যে দেখেন, অ্যাডমিন আছে 3 জন, এডিটর আছে 1 জন। আপনি চাইলে এডিটরকে এখান থেকে রিমুভ করে দিতে পারতেছেন। ঠিক আছে। হুম। ওকে, আপনি থ্যাংক ইউ। চাইলে নিজে অ্যাডমিন, চাইলে আরেকটা অ্যাডমিনকেও রিমুভ করে দেওয়া আছে। অ্যাডমিন মানে সুপ্রিম পাওয়ার, সে সবকিছুই করতে পারবে। ঠিক আছে। বুঝছি, অন্য অ্যাডমিনও আমাকে রিমুভ করতে পারবে। হ্যাঁ, অন্য অ্যাডমিনও রিমুভ করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল ভাই, কিন্তু এই ওই যে যে এডিটর, এডিটর আছে না, এডিটর আবার আপনাকে রিমুভ করতে পারবে না, অ্যাডভার্টাইজার রিমুভ করতে পারবে না। অনলি অ্যাডমিন ক্যান্ডিডেট। হ্যাঁ। আচ্ছা, মানে যে আরেকটা বিষয় জানার ছিল, ওই যে হুম আমাকে দেখাইলেন যে কল এবং হুম মেসেজের সিস্টেম, হুম। আমি কি বোথ চালু করতে পারি? কল এবং মেসেজ, নাম্বারও দিলাম আবার মেসেজও। এটা আপনার এটা দুইটা করতে পারবেন না, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন একটাই হয়। তবে অন্যভাবে করা যায়, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে পেড মার্কেটিং গেলে দেখবো। ঠিক আছে, পেড মার্কেটিং এ এইসব বিষয় ইনক্লুড হবে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। বুঝলাম। মিউট হয়েছে, নেক্সট যিনি আছে ওনাকে আমরা সুযোগ দিই। হ্যাঁ, সৌরভ কুমার সম্ভবত আছে, আনমিউট করে দিয়েছে দেখেন। হ্যাঁ, তারপর মোহাম্মদ কবির, ওনার কাছে চলে যাব। হ্যাঁ, সৌরভ কুমার শুনতে পাচ্ছেন? সৌরভ কুমার। হ্যালো, হ্যালো ভাই, আদাব। হ্যাঁ আদাব ভাই, শুনতে পাচ্ছি। আমার যেটা প্রশ্ন ছিল, আমি যে একটা পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে, আমার হুম। যাই হোক বায়ারের জন্য, হ্যাঁ হ্যাঁ তো আমি ওকে অ্যাডমিন করে দিলাম, তাহলে কি হয়ে গেল? এটার হ্যাঁ, কোনো কি হয়ে গেল। এক্সট্রা করে যে পাসওয়ার্ড কিংবা কোনো সে ইউজার এইভাবে দিতে হয় না? না না, এইভাবে কিছুই দিতে হবে না। আপনার তাহলেই তিনি জাস্ট অ্যাড হয়ে ওকে যাবেন। অ্যাডমিন করে দিলেই হবে? হ্যাঁ, অ্যাডমিন করে দিলেই হবে। হ্যাঁ, পরবর্তীতে আপনি বলে দিবেন যে তুমি যদি ইচ্ছা হয় তাহলে ভাই তুমি আমাকে রিমুভ করে দাও। ঠিক আছে, ও এই হচ্ছে বিষয়। আচ্ছা। আর একটা ওই যে হ্যাঁ, কি নামটা আমি মনে ভুলে গেলাম, যে এই ক্যানভা, যে ক্যানভা। ফটো ডিজাইন, ক্যানভা, হ্যাঁ ক্যানভা, এটা পেয়ে ওটা। যাবেন, ক্লাসটা শেষ করলে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ক্লাসের ভিডিওটা কি আজকে পাবো না কালকে? ক্লাসের ভিডিওটা আসলে বর্তমানে হয়েছে কি, আমি কিন্তু আপনাদেরকে নিজের মোবাইলের নেট দিয়ে ক্লাস করাইতেছি। যদিও আমার আইএসপি 3টা ওয়াইফাই কানেকশন, বাট বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা আইএসপি একদম বাজে হয়ে গেছে। হ্যাঁ,
খুবই খারাপ, খুবই হ্যাঁ খারাপ। আমি চেষ্টা করব যে দিয়ে দেওয়ার জন্যই, আর না হলে কালকে সকালে পাবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, পেজ ডিজাইন করব তো একটু করে ভিডিও দেখবো আর ঠিক করব। আছে, ওকে এই আচ্ছা, ওকে। এখানে পাচ্ছি মনে হয় মেহেদী ভাইয়ের সাথে কথা হয়েছে, মাহমুদ কবির যিনি আছে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি তো একটু জানতে চাচ্ছি, আপনার ক্লাসটা ভালো লাগছে এবং বুঝছি, কিন্তু ওকে এই বিজনেস পেজটা করে আসলে আমার কোন কাজে লাগবে, কেন এটা কি বাইরের জন্য করব না আমার নিজের? ওকে ওকে বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পেরেছি। এতটুকু কি কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ যেমন দেখেন, আমি একটা বিজনেস পেজ তৈরি করছি, এখানে যদি দেখাই যে আপনাদের জুয়েলারি যে পেজটা দেখালাম ওনাকে, হুম, তো ওইটা দিয়ে কিন্তু আমি নিজে বিজনেস করতেছি, ঠিক আছে। আচ্ছা, এইটা হইলো বা একটা, হ্যাঁ। ড্রিমল্যান্ড ডায়েরি যে পেজটা আছে, ড্রিমল্যান্ড ডায়েরি পেজ তৈরি করে কি করতেছে, বিজনেস করতেছে, বা আপনি নিজেও বিজনেস করতে পারেন। এটা গেল একটা। আপনার যদি বায়ারের দরকার হয়, অবশ্যই বায়ারের যে নামে যেভাবে করতে চাচ্ছে তৈরি করে তাকে বুঝাই দেন, সে কি করলো না করলো সেটা তার ব্যাপার। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই আর কি। দুটো তাহলে মানে সুযোগ হ্যাঁ আছে। আমরা বিজনেসটাও শিখবো, যে ফেসবুকে এটা দেখেন আমার বিজনেস ছিল, এখন করি না আর কি, সময় পাই না, এগুলো শখের বসে বিজনেস গুলো করতাম, আচ্ছা অনলাইনে হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা, এই আর কি। জি ভাই, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। আর মনে আর কার কোশ্চেন নাই? আবির ইসলাম আনমিউট করেছে দেখেন, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই আমি বলেন। একটু জানতে চাচ্ছিলাম যে একটা একটা ফেসবুক আইডির এগেইনস্টে কয়টা পেজ ক্রিয়েট করা যায়? এটা এই পর্যন্ত কোনো আপনার অফিসিয়াল কোনো নোটিশ পাই নাই, 10টা 20টা, সো করতেছে, উম, আনলিমিটেডই করতেছে, এটা হচ্ছে বিষয়। ভাইয়া, আমার একটা অ্যাকাউন্ট থেকে 7টা ফেসবুক পেজ ছিল এবং এর মধ্যে একটা পেজে প্রায় 40,000-এর মতো লাইক ছিল, হুম হুম। কিন্তু ফেসবুক এটা ব্যান করে দিছে, আহ, একটা মেসেজ দিয়ে যে তোমার এই এক অ্যাকাউন্টের এগেইনস্টে অনেক পেজ আছে, এরকম একটা মেসেজ দিয়ে। 40টা করার পর আমার কতগুলো দেখছেন? না, 40,000 লাইক ছিল। ওইটা হইতে পারে কি আপনি কোনো পলিসি ভায়োলেশন করছেন, বুঝতে পারছেন? যে যেমন পলিটিক্যাল পোস্ট অথবা অন্য কোনো যেগুলো ফেসবুকের পলিসি ভায়োলেশন করে, আমরা পলিসি নিয়ে কথা বলবো। যেমন আচ্ছা, আপনি একজন, ওইটা এডুকেশনাল ছিল। আহ, বুঝতে পারছি, হয়তো বা কোনো কন্টেন্ট কপি করতে পারেন, কোনো কারো কন্টেন্ট, অনেক পলিসি আছে, এগুলো নিয়ে আমরা হ্যাঁ, আলোচনা এটা করব। হইতে পারে। হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস একটু হুম জানতে চাচ্ছিলাম হুম। যে আমরা কোনো একটা কন্টেন্ট যদি অন্য জায়গা থেকে কপি করে আমার পেজে দেই, এটার কার্টেসিটা কি, ভাষাটা কিভাবে করতে হয়, এটা একটু আমাদের এটা দেখাবেন। ভাইয়া নেক্সট ক্লাসে যখন পলিসি ভায়োলেশন আসবে না, তখনই হুম, এগুলো আমি হুম। দেখাই দেবো, ঠিক আছে। আপাতত 2 নাম্বার ক্লাসের টপিক 1 নাম্বার নিয়ে আসলে প্রবলেম আছে, এগুলো পাবেন, আচ্ছা সমস্যা আচ্ছা, না। না ঠিক ওকে। আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিন্তু গ্রুপে অ্যাড রিকোয়েস্ট জয়েন বাটনটা প্রেস করেছিলাম, কিন্তু এখনো জয়েন অ্যাড হই। হন নাই না? ওইটা যদি হ্যাঁ, না হন, আগামীকাল অফিস টাইমে আমাকে একটু কল দিন। সেটা হচ্ছে যে ওই রোল নাম্বার আর ইয়ে দিয়ে না, ইয়ে জয়েন দিলে ওই আপনার অ্যাকসেপ্ট করতে চায় না। রোল নাম্বার দিয়েছেন কিনা এটা হচ্ছে একটা বিষয়। রোল নাম্বারটা দিয়েছিলাম। ঠিক আছে তাহলে আমি দেখতেছি, আগামীকাল অফিস টাইমে আমাকে কল ওকে, দিন, হ্যাঁ। ওকে, ওকে। থ্যাংক ইউ সবাইকে।